রিলায়েন্স ইন্ডাস্ট্রি 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে মাদার ক্যান্ডেল, তারপর অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে আপসাইডে একটা উইপ ছেড়ে দিয়েছে। ইনসাইড ক্যান্ডেল সেট আপে আমি অলওয়েজ বলে থাকি যে উইপ যদি একটা সাইডে ছেড়ে দেয়, তারপরে কিন্তু সেম সাইডেই যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু নেওয়ার চান্সেস একটা মার্কেট তাও দেয়। বাট যখন উপরে উইপ ছেড়ে দিয়েছে বা নিচে যে কোনো দিকে, আর তার অপোজিট দিকে ক্লোজিং দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি সেই সেট আপ অ্যাভয়েড করবো, সেই সেট আপ কিন্তু আমি নেব না। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই কারণেই ভিডিওটা করা, যাতে না আপনাদের কখনো কনফিউশন হয় যে একটা উইপ ছেড়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই, আমি এখানে লো সাইডে ডাউন সাইডে মার্কেট ক্লোজিং দিয়েছে, আমি নিয়ে নিই। বাট এরকম ধরনের ইনসাইড সেট আপ নেবেন না। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মোমেন্টাম আসছে না, হয়তো নিচে যেতে পারে, বাট স্টিল আমার রুলস অ্যান্ড রেগুলেশনেই আমি মার্কেটের থেকে চলবো। যদি রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে, দেন আমি ওই সেট আপ নেবো না। এই ডিসিপ্লিন কিন্তু আপনাকে অলওয়েজ রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি এই মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। একবার এমএনএমের চার্টে গিয়ে লক্ষ্য করুন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে কি হয়নি।